আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সালমা ফেরদৌসী বাবলি। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টমেটো বেগুনের মজাদার ভর্তা। টমেটো আর বেগুন দিয়ে এভাবে ভর্তা বানালে অনেক বেশি মজা হয়। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি বেগুন নিয়ে নিয়েছি, বড় বেগুনগুলো এই জন্য 2 টুকরা করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 2টা বড় টমেটো, অর্ধেক করে কেটে নিয়েছি। এখন আমি মশলা অ্যাড করব। এখানে আমি দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেব 1/2 চা চামচ মরিচের গুঁড়া, এরপর দিয়ে দেব লবণ। এরপর মশলার সাথে বেগুন আর টমেটোগুলোকে ভালো করে মাখিয়ে নেব। কিছুক্ষণ এভাবে রেস্টে রেখে দেব। এরপর চুলায় একটা প্যান বসিয়ে দেব। প্যানটা গরম হলে এতে আমি দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেল আমি দিয়েছি 3 টেবিল চামচের মতো। এখন আমি তেলটা গরম হলে আস্তে আস্তে সবগুলো বেগুন দিয়ে দেব পরপর সাজিয়ে। এরপর আমি দিয়ে দেব টমেটোগুলো দিয়ে দেওয়ার পর এরপর আমি দিয়ে দেব রসুনগুলো ফাঁকে ফাঁকে দিয়ে দেব। রসুনটা এভাবে ভেজে নিলে অনেক টেস্ট লাগে। এরপর দিয়ে দেব কাঁচা মরিচও এভাবে ফাঁকে ফাঁকে দিয়ে দেব। আর এরপর দিয়ে দেব শুকনো মরিচ কয়েকটা। শুকনো মরিচ, কাঁচা মরিচের স্বাদটা অনেক বেশি ভালো লাগে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার আঁচটা মিডিয়াম থাকবে। এক পাশ ভাজা হয়ে গেলে আস্তে আস্তে উল্টে দেব। দেখুন 2 পাশে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং সবগুলো উপকরণই ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এরপর টমেটো আর বেগুনের খোসাগুলো তুলে ফেলতে হবে। এরপর সব কিছুই চটকে নিতে হবে, একটু ম্যাশ করে নিতে হবে হাত দিয়ে ভালো করে। তো আমার সব কিছু চটকে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব ধনেপাতা কুচি। পেঁয়াজটা কাঁচা দিলেই ভালো লাগে, আর ধনেপাতা কুচি দিয়ে তো ভর্তার মধ্যে লাগবেই। কিন্তু এখন সব কিছু আমি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি আরেকটু কাঁচা সরিষার তেল দিয়ে দেব যাতে স্বাদটা একটু ভালো আসে। তো আমি লবণ আগেই দিয়েছিলাম ভাজার সময়, তাই আমার লবণ আর একটুও লাগেনি। লবণ ঠিকঠাক হয়েছে। তো তৈরি হয়ে গেল আমার টমেটো বেগুনের ভর্তা। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই মজাদার হয়। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।